হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 9 পেজ নাম্বার 131 ভিডিও পার্ট নাম্বার আজকে 14 করব। কোষে দেখি 9 থেকে। আজকে আমরা 8 দাগের থেকে করব। এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই, পি এবং কিউ যথাক্রমে সিডি ও বিডি এর মধ্যবিন্দু প্রমাণ করি যে বিই এবং পিকিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে। প্রথমে আমরা কি করব, এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করে নেব। ওকে, তার নাম যদি দিই এ বি সি, প্রথমে আগে পেন্সিলের সাহায্যে দেখে নিই, তারপরে আমরা পেন এর উপর দিয়ে পেন দিয়ে ঘষে নেব। ওকে, এর উপরে আবার পেন দিয়ে করব। তাহলে প্রথমে কি হলো, ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে এবি কোথায়, এই যে এবি বাহুর মধ্যবিন্দু, ধরে নাও আমি এই পয়েন্টে একটা ডি নিলাম। আবার এসি বাহুর মধ্যবিন্দু, এসি বাহুর মধ্যবিন্দু, ওকে, ই নিলাম। আর কি বলেছে, বলেছে পি এবং কিউ, ওকে, পি এবং কিউ যথাক্রমে সিডি, মানে সিডির মধ্যবিন্দু, এই যে দেখো সিডির মধ্যবিন্দু হচ্ছে পি। তাহলে সিডি সিডি, আচ্ছা সিডিকে আমাকে যুক্ত করে নিতে হবে। সিডি যুক্ত করলাম। এই সিডির মধ্যবিন্দু এখানে কোথাও ধরে নাও পি আছে। আবার কিউ হচ্ছে বিডির মধ্যবিন্দু। তাহলে বিডি কোথায়, এই যে বি আর ডি, ওকে, মানে এর মধ্যে, এই বিডির মধ্যে মধ্যবিন্দু হচ্ছে কিউ। এরপরে কি বলেছে দেখো, যে প্রমাণ করি যে বিই, আচ্ছা বিই, ওকে, এই যে বিই, এটা আমরা যদি যুক্ত করে নিই, যুক্ত করলাম বিই এবং পি কিউ, বিই এবং পি কিউ, ওকে, এই যে পি আর এখানে আছে কিউ। তাহলে পি কিউকে যদি আমরা যুক্ত করে নিই, পি কিউ, পি কিউ, বি এবং পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে পি কিউ আর বিই, বিই পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করবে। ফাইনালি এবার আমরা পেনের সাহায্য করব। তাহলে প্রথমে আমরা এঁকেছিলাম এবিসি ত্রিভুজ, এটা এ, এটা বি ছিল, এটা সি, ওকে। তারপরে বলেছে এ বির মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে এ বির মধ্যবিন্দু, এই যে দেখো এ বির মধ্যবিন্দু ডি। আর ই হচ্ছে এসির মধ্যবিন্দু, এসির মধ্যবিন্দু এখানে নিয়েছিলাম। পেন্সিল দিয়ে বোঝা যাচ্ছিল না, তার জন্য আমি পেন্সিল দিয়ে করি না, পেন দিয়ে করি, ওকে। এটাই কারণ আমার পেন দিয়ে করা। এবার কি করব দেখো, যে পি এবং কিউ যথাক্রমে সিডি, তাহলে সিডির মধ্যবিন্দু হচ্ছে
পি, তাহলে সিডি কোথায় আছে দেখো, সি থেকে ডি, তার মানে যুক্ত করতে হবে সিডিকে। ঠিক একইভাবে কিউ হচ্ছে বিডি এর মধ্যবিন্দু, তাহলে বিডি কোথায় আছে দেখো, বিডি এর মধ্যবিন্দু অর্থাৎ এখানে আছে কিউ। আবার পি হচ্ছে সিডির মধ্যবিন্দু, ওকে, আর বিডির মধ্যবিন্দু হচ্ছে কিউ। ঠিক আছে, বিডির মধ্যবিন্দু কিউ। এরপরে কি বলেছে দেখো, প্রমাণ করি যে বিই, তাহলে বিই যুক্ত করবে, এই যে বি আর ই যুক্ত করে নিই। বিই এবং পি কিউ, ওকে, পি কিউ, ওকে। এখানে আমরা সিডির মধ্যবিন্দু পি হচ্ছে যথাক্রমে সিডি এর মধ্যবিন্দু, তাহলে সিডি কোথায় আছে, আচ্ছা সিডির মধ্যবিন্দু পিটা আমরা দিইনি, চলো এখানে আমি লিখে দিলাম, এই পয়েন্টটার নাম হচ্ছে পি, ওকে। এবার কি বলেছি যে পি কিউ, তাহলে পি থেকে কিউকে যুক্ত করো, পি আর কিউ, ওকে, পি কিউ যুক্ত করে নিই। দেখো পি কিউ আর বিই, এই বিই আর পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা লিখব প্রদত্ত, ওকে। প্রদত্ত আমরা লিখব, কোশ্চেন দেখে দেখে লিখব যে ত্রিভুজ এবিসি, এ বি সি, ওকে, এর এবিসি এর এবি, এবি এবং এসি, এবি এবং এসি বাহু দুটির মধ্যবিন্দু দেখো, বাহু দুটির মধ্যবিন্দু ডি ও ই, ডি ও ই। এরপর কি দেখো, এরপর আমরা লিখব যে সিডির মধ্যবিন্দু, এই যে দেখো এখানে লিখে দেওয়া আছে সিডির, তাহলে একটুখানি আমরা ঘুরিয়ে লিখতে পারি যে সিডির মধ্যবিন্দু, সিডি এর মধ্যবিন্দু, বা তোমরা প্রদত্ত কিন্তু এখান থেকে দেখে দেখে এই পর্যন্ত যেমনটা কোশ্চেন আছে তেমনটাও লিখতে পারো। তাহলে সিডি এর মধ্যবিন্দু, দেখো সিডি এর মধ্যবিন্দু কি, পি, এখানে স্পষ্ট বলে দিয়েছে পি হচ্ছে এই সিডি এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু হচ্ছে পি, এবং কিউ হচ্ছে বিডি এর মধ্যবিন্দু, তাহলে এটাকে অন্যভাবে লেখা যায়, এভাবে লেখা যায় যে বিডি এর মধ্যবিন্দু সেটা হচ্ছে কিউ, ওকে। এবার চলে আসবো আমরা, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে দেখো, যে বিই এবং পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, লাগে তাই লিখব বিই ও পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, ওকে। এরপরে চলে আসবো আমরা অঙ্কনে, এখনো অঙ্কন কিছু বাকি আছে, সেটা আমরা করব। এবার আমরা করব যে দেখো পিই, এই যে দেখো পিই কি যদি যুক্ত করে নিই আমরা, পিই কে যুক্ত করলাম, আর কিউবি, কিউ থেকে আমরা ই কে যুক্ত করব,
কিউই ও বিপি, বি থেকে পিকে যুক্ত করে নিই। ও বিপি যোগ করা হলো, তাহলে আমরা বিপি, পিই আর ইকিউ যোগ করলাম, তাহলে এটাই লিখব। পিই কমা কিউই, ওকে, ও পিকিউ বা না পিকিউ না বিপি, বিপি যোগ করা হলো। ওকে, এরপরে চলে আসবো আমরা প্রমাণ। আমরা লিখব, দেখো যে ভালো করে লক্ষ্য করো, এ সি ডি, অর্থাৎ এই ত্রিভুজটার কথা বলছি, তাই লিখব ত্রিভুজ এ সি ডি তে এসি, দেখো এসি এর মধ্যবিন্দু কি ই, তাই লিখব এসি এর মধ্যবিন্দু ই এবং এসি এর মধ্যবিন্দু ই, ওকে, আর আমরা বলতে পারি সিডি এর মধ্যবিন্দু কি পি, তাই লিখব সি এবং সিডি, কেন কি এ ডি সি ত্রিভুজ যেহেতু নিয়েছি, তাহলে এ বাহুটার উপরে মধ্যবিন্দু পি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে আমরা লিখব সিডি মধ্যবিন্দু সেটা হচ্ছে পি। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো, মানে এ ডি সি ত্রিভুজে দেখো এই বাহুটা অর্থাৎ পিই বাহুটা কিন্তু এডি বাহুর সমান্তরাল, তাই লিখব সুতরাং পিই সমান্তরাল এডি। এবং আমরা 20 নম্বর উপপাদ্য থেকে কি জানি, যে এই দুটো বাহু যদি সমান্তরাল হয় তাহলে সেক্ষেত্রে এই যে পিই বাহুটা এই টোটালটার অর্ধেক। ওকে, দেখো এর থেকে এটা অনেক ছোট, তাহলে লিখব কিভাবে, লিখব পিই হাফ হচ্ছে এডি, লেখার ধরনটা মনে রাখবে বা প্যাটার্নটা, পিই হাফ মানে অর্ধেক, 1/2 কে অর্ধেক বলি, এডি, এডির অর্ধেক হচ্ছে পি। ওকে, আবার দেখো এডি, এডি আর বিডি সমান, কেন, কেন কি ডি এবি বাহুর মধ্যবিন্দু যেহেতু লিখব, যেহেতু এটাকে 1 নম্বর দিই। ওকে, সুতরাং যেহেতু, আচ্ছা দুটো একসাথে হবে না, এটাকে কেটে দিই, যেহেতু ডি এবি, দেখো যেহেতু ডি এবি এর মধ্যবিন্দু, এটা প্রদত্ত বলেই দেওয়া ছিল, ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাই লিখব যেহেতু ডি এবি এর মধ্য বিন্দু, ওকে, প্রদত্ত লিখে দিই, প্রদত্ত মানে এটা কোশ্চেনে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে সুতরাং, তাহলে মধ্যবিন্দু মানে কি, এর দূরত্বটা মানে এ থেকে ডির যার দূরত্ব বি থেকে ডির দূরত্ব সমান হবে। ওকে, মধ্যবিন্দু মানে এই সরলরেখাটার মাঝখানে আছে, তাই লিখব এডি ইকুয়াল টু বিডি, এডি ইকুয়াল টু বিডি। আচ্ছা, এবার আমরা কি করব, 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, 1 নংটা আরেকবার লিখে নিই, যে পিই ইকুয়াল টু কি ছিল 1/2 এডি, আমরা এই এডি জায়গায় কত পুট করতে পারি, বিডি, তাহলে অ্যাগেন পিই হাফ এডি জায়গায় আমরা পুট করে দিলাম বিডি, তাহলে যেহেতু এডি ইকুয়াল টু বিডি, এটা পাশে লিখে দিতে হবে। ওকে, আবার দেখো যেহেতু বিডির মধ্যবিন্দু কিউ, এখানে দেখো এটারও কিন্তু কন্ডিশন দেওয়া আছে, এই যে বিডি এর মধ্যবিন্দু
কিউ মানে উল্টোভাবে বলে দেওয়া আছে যে কিউ হচ্ছে বিডি এর মধ্যবিন্দু। তাহলে লিখব আবার কিউ হলো বিডি এর মধ্যবিন্দু। এটাও কিন্তু প্রদত্ত, অর্থাৎ এটাও কোশ্চেনে বলে দেওয়া আছে। তাহলে সুতরাং সেক্ষেত্রে দেখো, যদি কিউ এই বিডি মানে এই সরলরেখাটার মধ্যবিন্দু হয়, অর্থাৎ মিডল পয়েন্ট হয়, মাঝখানের পয়েন্ট, তাহলে আমরা বলতে পারি এইটুক অংশ আর এইটুক অংশ সমান একই রকমভাবে। তাহলে কিউডি ইকুয়াল টু কিউবি। তাই লিখব কিউ ডি সমান সমান কিউবি। ওকে, আবার এখানে দেখো একটা লাইন, যেহেতু বিডির, দেখো এখানে কি পেলাম, বিডির অর্ধেক হাফ মানে বিডির এই যে বি থেকে ডি এর অর্ধেক আমরা কি লিখতে পারি, বি কিউ। ওকে, তাহলে এখানে কোথাও আমরা লিখি যে ওকে কিউ এর মধ্যবিন্দু, আচ্ছা এখানে লিখব যে এবং কিউ বিডি এর মধ্যবিন্দু হলে, দেখো কিউ বিডি এর মধ্যবিন্দু হলে তাহলে আমরা কি লিখব যে বি কিউ বা কিউবি। ওকে, যে কিউবি হাফ, এই যে দেখো এইটুক অংশ এই টোটালটার অর্ধেক, অর্থাৎ বিডি। এবার আমরা কি করব, দেখো এটাকে যদি আমরা নাম্বারিং করি 2 করলাম 3। ওকে, তাই লিখব 2 ও 3 থেকে পাই, 2 ও 3 থেকে পাই। কি পাচ্ছি দেখো, যে এদের ডান পক্ষটা সমান, তাহলে বাম পক্ষটা সমান হবে, অর্থাৎ পিই ইকুয়াল টু হচ্ছে আমার কিউবি। দেখো পিই মানে এই দূরত্বটা আর কিউবি দূরত্বটা সমান, এই বাহুটা সমান। তাহলে এটা একটা সামান্তরিক যদি মনে করি, তাহলে দেখো এক জোড়া বাহু সমান্তরাল, তার সাথে কি সমান। তাহলে আমরা লিখব কেন সমান্তরাল, দেখো যেহেতু এখানে আরেকটু লক্ষ্য করি যে পিইর সাথে সমান্তরাল ছিল আমার এডি। ওকে, এই বাহুটাই দেখো বর্ধিত হয়ে বি পর্যন্ত এসেছে, তাহলে এই বাহুটা কোথাও না কোথাও এখানে আছে, তাহলে আমরা বলতে পারি এর সাথে এর সমান্তরাল। ওকে, তাই লিখব যে সুতরাং যে পিই সমান্তরাল কিউবি। ওকে, এবং তার সাথে কি দেখলাম, এটা সমান, অর্থাৎ পিই ইকুয়াল টু কিউবি। এখানে আমরা একটা ছোট কন্ডিশন দিতে পারি যে যেহেতু পিই প্রথমে সমান্তরাল ছিল এডির সাথে, তাহলে সুতরাং আমরা বলবো যে পিই সমান্তরাল বি কিউর সাথে। ওকে, যদি পিই এডির সাথে সমান্তরাল হয়, তাহলে পি কিন্তু আমার বি কিউর সাথেও সমান্তরাল হবে। ওকে, কেন একই সরলরেখায় আছে। তাহলে এই লাইনটা দেখো যে এক জোড়া বাহু সমান তার সাথে সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি যে এই যে সামুদ্রিকটা নাম যদি দিই পিই ডি, না পিই দেখো কিউ বি, এই যে দেখো পিই কিউ বি, মানে এটা একটা সামুদ্রিক মনে হচ্ছে, তাহলে পিই কিউ বি ওকে একটি সামান্তরিক। এটা যদি সামুদ্রিক হয়, তাহলে সামুদ্রিকে যদি আমরা কর্ণ টানি, না কর্ণ টানাই আছে, দেখো যেমন এই সামুদ্রিকের বি একটা কর্ণ আর একটা কর্ণ হচ্ছে পি কিউ। ওকে, তাহলে আমরা লিখব যে পি কিউ ও বি সামান্তরিকের দুটি কর্ণ। দেখো এটা অলরেডি আমরা কর্ণ টেনে নিয়েছি, বিই আর হচ্ছে পি কিউ। তাই লিখব সুতরাং পিই কিউ বি সামান্তরিকের
দুটি কর্ণ, একটা হচ্ছে বিই, তাহলে প্রথমটা হচ্ছে বিই ও আরেকটা কি দেখো পি কিউ। ওকে, ডিতে যাবে না কারণ কি সামুদ্রিকটা এর মধ্যে সীমাবদ্ধ, তাহলে হচ্ছে পি কিউ, পি কিউ। ওকে, তাহলে পিই বি কিউ, পিই কিউ বি সামুদ্রিকের দুটি বিই ও পি কিউ কর্ণ। আচ্ছা, এইভাবে লিখতে হতো সামুদ্রিকের কর্ণ দুটি। ওকে, এখানে লিখবো না, যে সামুদ্রিকের কর্ণ, এখানে কর্ণটা অ্যাড করে দিই, যে পিই কিউ বি সামুদ্রিক কর্ণ দুটি বিই ও পি কিউ। তাহলে সুতরাং পি কিউ ও বিই পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, সমদ্বিখণ্ডিত করবে। এটাই হচ্ছে সামুদ্রিকের ধর্ম, যে সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। এটাই প্রমাণ করতে বলেছে। আজকে এখানেই ভিডিওটা শেষ করব। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 15-এ বাকি অঙ্কগুলো করব।